মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আর শুনানির বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। মুহূর্তে আছি আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে, যেখানে বিডিআর বহুল আলোচিত বিডিআর হত্যা মামলার বিডিআর হত্যার ঘটনা বিস্ফোরকের যে মামলাটি শুনানির কথা ছিল, সেই শুনানি কিন্তু এখনো আসলে মামলার কার্যক্রম শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মামলার যিনি বিচারক রয়েছেন তিনি এই আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত প্রাঙ্গণে এসেছেন। তিনি আসলে দেখেছেন যে এই অস্থায়ী যে ইজলাসটি, যেটি আসলে ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে, সেটি দেখার পর এখন হয়তো সিদ্ধান্ত নেবেন যে আসলে এখানে মামলার কার্যক্রম পরিচালনা করা আদৌ সম্ভব কিনা। তবে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কোনো ধরনের তথ্য জানানো হয়নি যে আসলে এই যে বিস্ফোরকের যে মামলাটি রয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায়, সেই মামলার যে সেই বিচার কাজ এখানে করা সম্ভব কিনা। আপনি জানেন যে এই যে আজকের যে শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানিতে মূলত যারা আসামি রয়েছেন তাদের জামিন আবেদনের একটি প্রক্রিয়া ছিল। সেই বিষয়ে কিন্তু এখন আলোচনা করছে এখানে বিচারকের পাশাপাশি। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে উপস্থিত আছেন সেনাবাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত আছেন। অর্থাৎ পুরো জায়গাটি কিন্তু এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া এর আগে এটি হয়েছে যে সকাল 10টার দিকে এই মামলার কার্যক্রম চলার কথা ছিল, কিন্তু এই আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের বাধার মুখেও কিন্তু আসলে মামলার কার্যক্রম শুরু করা যায়নি। অর্থাৎ আমি যদি বলি আপনাকে, সকাল 10টা থেকে আমরা এই স্থানে আছি, তবে বেলা 11:30টার দিকে এই বিচার কাজ সংশ্লিষ্ট যারা বিচারক রয়েছেন, পাবলিক প্রসিকিউটর রয়েছেন, আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন, তারা এই আদালত চত্বরে, অস্থায়ী আদালত চত্বরে আসতে পেরেছেন। এর আগ পর্যন্ত তারা শিক্ষার্থীদের বাধার মুখে আসলে এখানে তারা আসতে পারেনি। শিক্ষার্থীদের যে দাবিটি ছিল যে তারা আসলে তাদের এই খেলার মাঠটি তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারছেন না, পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমের ব্যাহত হচ্ছে এই বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষ মামলার এখানে বিচার কাজ চলার কারণে। তারা চাচ্ছেন যে এই মাঠটি যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু তারা আজকে এই যে মামলার কার্যক্রম সেটি তারা আটকে দিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।